তারাবি সালাত বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের যে ফজিলত রয়েছে হাদিস থেকে সেটাকে একটু বর্ণনা করে দেন, আর তার সাথে সাথে তার পদ্ধতি কি হবে, জি কিভাবে কিয়ামুল লাইল পড়বে এটাও একটু বলে দিন। জি যেহেতু আমরা রমজান মাসে আছি, রমজান মাসে আমরা সবাই তারাবির আমরা ইহতিমাম করি বা তারাবি যথাযথভাবে পড়ি। সুতরাং জানতে হবে যে তারাবি ফজিলতটা কি। রাসূলুল্লাহ অবশ্যই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যেই ব্যক্তি মাহে রমজানের কিয়াম করলো, আমি একটু আগে বললাম কিয়ামের অর্থ দেখেন তারাবি, মানে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এবং তারাবি একই সালাতের নাম। যে ব্যক্তি এর সরাসরি অর্থ হচ্ছে কেউ যদি মাহে রমজানের তারাবি পড়ে ইমানের সহিত, অর্থাৎ এ কথা বিশ্বাস রেখে যে এটি আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আমাদের জন্য একটি ইবাদত, এটি বিশেষ, এটি হচ্ছে আল্লাহরই আদেশ, রসুলের আদেশ। ওয়া ইহতিসাবান, আর যে তারাবি পড়লো আল্লাহর কাছে এর পুণ্যের উদ্দেশ্যে, মানুষকে রাজি করার জন্য না, রিয়াকারের জন্য না, দুনিয়াবি কোন উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর কাছে পুণ্যের অধিকারী হওয়া। যদি কেউ এই দুটা উদ্দেশ্যে তারাবিকে পালন করে, তাহলে আপনাকে তারাবি পালন করার আগে দুটা উদ্দেশ্যকে আপনার অন্তরে গাঁথতে হবে। একটা হলো যে এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত, এটা আল্লাহর বিধান, যদি আল্লাহ আদেশ না করতেন তাই পড়তাম না, আল্লাহ রসুল আদেশ না করতেন তাই পড়তাম না। দুই নম্বর হলো আমি এটা পড়ছি, এর উদ্দেশ্য কি, ইহতিসাবান, আমি এর পুণ্য নেব, নেকি নিব, আল্লাহর নৈকট্য লাভ করব, আল্লাহর রহমত লাভ করব, এটাই হলো উদ্দেশ্য। আমার আর দ্বিতীয় উদ্দেশ্য নেই। দ্বিতীয় জি। উদ্দেশ্য অনেক হতে পারে, রিয়াকারি হতে পারে, দেখানো হতে পারে, আরো কিছু হতে পারে, বা শরীর চর্চাও হতে পারে। হয়তো অনেক মানুষকে ডাক্তার বলছে আপনি উঠা বসা করলে আপনি আরোগ্যতা পেয়ে যাবেন, উঠা বসা আমি কোথায় করবো, চলো আমি তারাই পড়তে যাই সেখানে, তাহলে এই আপনার তারাবি গ্রহণযোগ্য হবে না। সুতরাং দুইটা উদ্দেশ্যকে আপনাকে সবসময় সর্বদা আপনার মনে রাখতে হবে, একটা হলো ইমানের সহিত, একটা হলো সওয়াবের আশার সহিত। আপনি বললেন কেউ যদি আহ দুইটি কথাকে বিশ্বাস করে মাহে রমজানের তারাবি পড়ে, তো রাসূলুল্লাহ বললেন যে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। এখানে একটা প্রশ্ন হতে পারে যে সমস্ত গুনাহ বলতে সাগিরা কাবিরা সবই গুনাহ? জি না, এখানে সাগিরা গুনার উদ্দেশ্য বা সাগিরা গুনাহ মুরাদ। এর দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, as-salatu ila as-salat wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna majtunibatil kaba'ir, অন্য riwayat আছে মা লাম তুগশাল কাবায়ের। এক নামাজ থেকে, নামাজ 5 ওয়াক্ত, যোহর থেকে আসর পর্যন্ত এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত যেগুলো সাগিরা গুনাহ হয়ে যায়, যেগুলো গুনাহ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দেন। এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত যেগুলো গুনাহ হয় আল্লাহ ক্ষমা করে দেন। এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত মানুষ যেগুলো গুনাহ করে থাকে আল্লাহ ক্ষমা করে দেন। কখন ক্ষমা, কোনগুলো ক্ষমা করেন? মালাম মাজতানিবাতিল কাবায়ের, যতক্ষণ পর্যন্ত সে কাবিরা গুনাহ না করবে। অর্থাৎ কাবিরা গুনাহগুলি মাফ হবে না, সাগিরা গুনাহগুলি মাফ হবে। সুতরাং এই যে হাদিসে ফজিলত বর্ণনা করা হয়েছে সেটা হলো সাগিরা গুনাহ সম্পর্কে। সাগিরা গুনাহ আল্লাহ সমস্ত ক্ষমা করে দেন। কাবিরা গুনার জন্য আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে, এবং তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে তারাবির নামাজ পড়ার পদ্ধতি কি? তারাবির নামাজ পড়ার পদ্ধতি কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের হাদিসে আছে, মা আয়েশা বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহর নবী 4 রাকাত পড়তেন, আবার 4 রাকাত পড়তেন। আল্লাহর নবী 4 রাকাত করে পড়তেন। আমি ব্যাখ্যা দিব পরে, আপনারা শুধু এই হাদিসটা শুনেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ নবী 4 রাকাত যে পড়তেন, তো নামাজ কি খুব তাড়াতাড়ি পড়তেন না লম্বা করতেন? তো মা আয়েশা বলছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। আল্লাহ নবী 4 রাকাত যে পড়তেন এত সুন্দর ভাবে আদায় করতেন
যে ওর সৌন্দর্যটা সম্পর্কে তুমি আর জিজ্ঞাসা করো না, যে কি বলবো, ভাষায় ব্যক্ত করতে পারবো না। অতুলহীন না। এবং এই 4 রাকাত নামাজকে আল্লাহ নবী এত লম্বা করে পড়তেন যে ইয়ার লম্বাটা সম্পর্কে বা ইয়ার কতটা লম্বা করতেন এই সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না। মানে আল্লাহ নবী অনেক লম্বা করে পড়তেন। তাহলে বোঝা গেল যে তারাবির নামাজ আপনাকে খুব ভালোভাবে পড়তে হবে। ওর আরকান, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত সবগুলিকে জড়িত করে আদায় করতে হবে। অনেক লোক করে কি, যখন তারাই পড়ে প্রথম 2 রাকাতে আল্লাহু আকবার বলে দোয়া ইস্তেফতাহ পড়ে, দ্বিতীয় 2 রাকাতে আর পড়ে না। তাহলে এটা আপনার হুসনুস সালাত না, আপনি নামাজ থেকে ভালোভাবে আদায় করলেন না। কারণ যেটা সুন্নত, আপনি একটা সুন্নত ছেড়ে দিলেন, তাহলে সুন্নত ছেড়ে সে নামাজের হোসনটা বাকি থাকলো কি, নামাজের সৌন্দর্যতা বাকি থাকলো কি, থাকলো না। আপনি নামাজ থেকে সৌন্দর্যতা আপনি নামাজের সৌন্দর্যতা কমিয়ে দিলেন। সুতরাং নামাজকে আদায় করতে হবে তার ওয়াজিবাত, আরকান, সুনান, মুস্তাহাব্বাত সবগুলোকে মিলিয়ে। এবং দ্বিতীয় কথা হলো নামাজকে লম্বা করে পড়তে হবে। অনেক লোক নামাজ পড়ে খাটাখাট সাজদা দেয়, তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দেয়। এটা এই নামাজের নিয়ম না। এই নামাজের নিয়ম হলো কি, আপনাকে লম্বা করে পড়তে হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজান মাসের 23 তারিখে নামাজ পড়ালেন একবার, তো 16 লাইন পর্যন্ত পড়ালেন। আবার 25 তারিখে একবার নামাজ পড়ালেন, তো অর্ধেক রাত্রি পর্যন্ত পড়ালেন। আবার 27 তারিখে পড়ালেন, তো প্রায় ফজরের কাছাকাছি পড়ালেন। এবার দেখেন যে এশার পর থেকে নিয়ে ফজরের কাছাকাছি, তার মানে কতটা লম্বা করতেন। এগুলো হলো কি কিয়ামুল লাইল বা তারাবির সম্পর্কে কথা। সুতরাং তারাবিতে আসল হলো কি এই নামাজগুলিকে লম্বা করা। তৃতীয় কথা হলো যে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাআন ফালা তাসরানা হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এখানে আরবাআন বলতে কি আল্লাহ নবী 4 রাকাতে এক সালামে পড়তেন নাকি ব্যাপার? জি, অন্য হাদিসে আছে যে সালাতুল লাইলি মাসনা মাসনা, রাত্রির নামাজ 2 রাকাত। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটিকে যখন ওই হাদিসের সাথে যখন যোগ করছি, তখন আমরা প্রকাশ্য বুঝতে পারছি যে এখানে আরবানের অর্থ এই নয় যে আল্লাহ নবী 4 রাকাতে একই সালামে পড়তেন। অথচ আল্লামা আলবানী কথা বলেছেন, কিন্তু এই কথা আসলেই অন্যান্য হাদিস দ্বারা বোঝা যায় না। বরং অন্যান্য হাদিস আমরা যখন অ্যাড করছি বা যোগ করছি, তখন একথা প্রকাশ্য পাচ্ছে যে আল্লাহ নবী 2 রাকাত করে পড়তেন, কিন্তু যখন 4 রাকাত হয়ে যেত তখন আল্লাহ নবী একটু বিশ্রাম নিতেন, আরাম করতেন। এই কথাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আল্লাহ নবী 4 রাকাত পড়তেন, আবার 4 রাকাত পড়তেন, মানে 4 রাকাত পড়তেন 2 রাকাত করে, এবং 4 রাকাত পড়ার পরে মা আল্লাহ নবী কিছু বিশ্রাম নিতেন, আরাম করতেন, তারপরে আবার 4 রাকাত পড়তেন। এজন্যই তো তারাবিকে তারাই বলা হয়। তারাবির অর্থ হলো বিশ্রাম নেওয়া, আরাম করা, তারবিহা থেকে। সুতরাং 2 রাকাত করে পড়াটা উত্তম। কিন্তু যদি কেউ 4 রাকাত করে পড়তে চায়, তাহলে যেহেতু আল্লামা আলবানী আরো অন্যান্য উলামায়ে কেরামরা বলেছেন পড়তে পারে, কিন্তু আফজাল হলো কি, আফজাল হলো 2 রাকাত করে পড়বে। প্রত্যেক 2 রাকাত পড়ার পর সালাম ফিরবে, 8 রাকাত পড়বে। আবার কেউ যদি 1 রাকাত পড়তে 1 রাকাত পড়বে। কিন্তু যেহেতু আল্লাহ নবীর সম্পর্কে এসেছেন যে আল্লাহ নবী রমজান মাসেও এবং গैर রমজান মাসে 11 রাকাতের বেশি পড়তেন না, তাহলে 8 রাকাত আর 3 রাকাত বিতর দিলে পরে 11 রাকাত হয়ে যাবে। তাহলে 3 রাকাত বিতর পড়াটাই হলো উত্তম। সুতরাং 2 রাকাত করে আপনি 8 রাকাত পড়বেন, তারপরে বিতরের নামাজ 3 রাকাত পড়বেন। বিতরের নামাজকে আপনি কিভাবে 3 রাকাত পড়বেন? এটা 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো যে 3 রাকাত কেউ যদি বিতর পড়তে চায়, তাহলে 2 রাকাত পড়ে সে সালাম ফিরে দেবে। আবার 1 রাকাত পড়ে সালাম ফিরবে, 3 রাকাত হয়ে গেল। এটা একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো যে 3 রাকাতকে একসাথে পড়বে একই তাশাহুদে, 2 তাশাহুদ করবে না, মাগরিবের মতো করে পড়বে না। ওয়ালা তুশাব্বিহু বিল মাগরিব, আল্লাহ নবী বিতরকে মাগরিবের নামাজের মতো করে পড়তে নিষেধ করেছেন। সুতরাং মাগরিবের নামাজের মতো করে পড়তে নিষেধের অর্থ হলো এই, যেইভাবে আমরা মাগরিবের নামাজকে 3 রাকাত পড়ি 2 তাশাহুদে আর একই সালামে, সেইভাবে কেউ যেন বিতরের নামাজ 2 তাশাহুদে একই সালামে না পড়ে। তাহলে বোঝা গেল যে বিতরের 3 রাকাত নামাজকে পড়ার 2টা পদ্ধতি, একটা হলো 2 সালামে, একটা হলো 1 সালামে, 1 তাশাহুদে। জি।